এইখানে আসার বিষয়টা আমরা সবাই অবগত আছি যে সরকার যে কৃষি প্রণোদনা দিয়েছে সেই কৃষি প্রণোদনার যে উপহার সামগ্রী আছে সেই সামগ্রীগুলো নেয়ার জন্যই কৃষক ভাইরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী যারা আছে তারা এসছে। আপনাদের এইখানে আপনারা যারা আছেন এই শ্রীপুরের যারা কৃষক আছেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই আসলে কৃষির সাথে কম বেশি জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আমরা আমাদের যেমন বাংলাদেশ যেমন আমাদের বই পুস্তকে আছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং কৃষির উপরে নির্ভরশীল। আমাদের দেশে এখন শিল্পায়ন হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্প কারখানা নতুন নতুন হচ্ছে বিভিন্ন এলাকায়, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের যে কৃষির যে চাহিদা সেই চাহিদাটাও এবং কৃষির যে আমাদের যে উৎপাদন আছে সেই উৎপাদনটাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমরা মানুষ ছিলাম 7 কোটি বা 7.5 কোটি। তখন আমাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে এই খাদ্য সামগ্রী আমাদের বিদেশ থেকে আমাদেরকে আমদানি করতে হতো। আমরা বিশেষ করে আমাদের চাল, ধান যেটা ছিল চাল, এটা আমাদেরকে বাইরে থেকে আনতে হতো এবং অন্যান্য অনেক ফসল, অন্যান্য যে যে জিনিসগুলো আছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আমরা বাইরে থেকে আমরা আমদানি করতাম। কিন্তু আমাদের এখন জনসংখ্যা বেড়ে আমরা 17 বা 18 কোটি হয়েছি, কিন্তু তারপরেও কিন্তু আমাদের চাহিদাটা এখন আমরা নিজেরা পূরণ করি। আমাদের অনেক জমি কমে গিয়েছে, আমাদের অনেক জায়গায় আমাদের শিল্প কলকারখানা হয়েছে, অনেক জায়গায় শিল্পায়ন হয়েছে, কিন্তু দেখা গেছে যে আমাদের জনসংখ্যা বেড়ে ডাবলেরও বেশি হয়েছে, তাই না? যে 7.5 কোটির চেয়ে এখন আমরা 17-18 কোটি যদি আমরা বলি, ডাবলের দ্বিগুণ হয়েছে। কিন্তু আমাদের সেই যে চাহিদা আছে, খাদ্য সামগ্রীর যে চাহিদা, সেই চাহিদা কিন্তু এখন, আগে আমরা আমদানি নির্ভর দেশ ছিলাম, এখন কিন্তু আমরা নিজেরাই অধিকাংশ খাদ্য সামগ্রী আমাদের আর আমদানি করতে হয় না। মানে এই যে গাছের যেটা হচ্ছে যে গাছের তো আসলে বহুমুখী ব্যবহার আছে। আমরা জানি যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই, গাছ আমাদের পরিবেশ সুরক্ষার জন্য গাছ দরকার, এবং আমাদের এখন যে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে বিভিন্ন রকমের, যে আমরা দেখেছি যে আমাদের এখন প্রচণ্ড গরম পড়ছে, আমাদের যখন বৃষ্টি হচ্ছে তখন আমাদের অতি বৃষ্টি হচ্ছে, আমাদের যখন ঠান্ডা শীত পড়ছে তখন অতি শীত পড়ছে। তো সব কিছুর এই যে জলবায়ুর পরিবর্তন কিন্তু আমাদের আসলে গাছপালা কমে যাওয়ার কারণে। তো আমরা সেই যে বনায়ন, আমাদের 25 ভাগ মানে বনায়ন আমাদের যে রাখা উচিত, আমাদের টোটাল জমির 25 ভাগ বনভূমি থাকবে, সেই পরিমাণ বনভূমি কিন্তু আমাদের নাই। তো সেই কারণে কিন্তু আমাদের এই যে গাছপালা লাগে, আমরা সামাজিক বনায়নের আমরা অংশ হিসাবে আমরা এখানে শরিক হচ্ছি। তো সবার কাছে আবেদন থাকবে যে আমরা যার কাছে যে অংশটা যাচ্ছে, এটা আপনাদের জন্য সরকারের একটি আমানত। সরকার আপনাকে যেই আমানত আপনি সরকারের কাছ থেকে নিয়েছেন সেটা সঠিকভাবে আপনি ব্যবহার করবেন। আমাদের এই অর্থ বছরে যে বিভিন্ন প্রণোদনা এসেছিল তার মধ্যে সাম্প্রতিককালের মধ্যে নারিকেলের চারাটা বিতরণ হয়ে গিয়েছে। আমাদের যে গ্রীষ্মকালীন পেঁয়াজটি এসেছে, আপনারা সবাই জানেন যে শ্রীপুরে কিন্তু শীতকালীন পেঁয়াজের জন্য খুব ভালো ফলন হয়, এবং আমার মাগুরা জেলার মধ্যে শ্রীপুরে পেঁয়াজের ফলনটা ভালো। পেঁয়াজ চাষিরা শীতকালীন পেঁয়াজটাই বেশি করেন, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে খুব বেশি তারা উৎসাহী হন না। কিন্তু এবার যেটা আসছে, আমরা যে বীজটা আনা হয়েছে, আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় সহ আমাদের যে উপজেলা টিম আছে, আমরা কিন্তু বারবার এটি যাচাই করেছি। উনি কয়েকবার জার্মিনেশন টেস্ট করেছেন যে আমরা যে বীজটা আনছি তার জার্মিনেশন পার্সেন্টেজ, যেটা যে চারা গজানো যেটা কত পার্সেন্ট হয়, এটা নিয়ে কৃষকদের একটা অভিযোগ সবসময় থাকে যে গ্রীষ্মকালীন পেঁয়াজটি জার্মিনেশনটা ভালো হয় না, শীতকালীন পেঁয়াজের মতো হয় না, যে কারণে কৃষকরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে চান না। তো এবার আমরা যেটা জার্মিনেশনটা দেখেছি, ভালো একটা আমরা ফলাফল আশা করছি, এবং আমরা বীজটি সম্পূর্ণভাবে পেয়ে গিয়েছি। অনেক উপজেলায় কিন্তু বীজ সংগ্রহ করতে পারেনি যথাসময়ে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে নিতে হয়েছে, এটা বিএডিসি দিতে পারেনি। বিভিন্ন কোম্পানির কাছ থেকে নেওয়ার কারণে সবাই সব মানে উপযুক্ত সময়ে পায়নি, কিন্তু আমাদের উপজেলায় কিন্তু যথাসময়ে বীজটি আমাদের কৃষি দপ্তর সংগ্রহ করতে পেরেছে। এছাড়াও আরও আছে, আমাদের সবজি দেওয়া হবে, রোপা আমন ধানের বীজ সহজ রাসায়নিক সার দেওয়া হবে। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে কিছু গাছের চারা বিতরণ করা হবে, আম, জাম, কাঁঠাল, নিম, বিভিন্ন গাছের চারা তারা হাতে পাচ্ছে। আসলে সরকারি বিভিন্ন প্রণোদনা এই যে কৃষি বিভাগের মাধ্যমে, উদ্দেশ্য হচ্ছে মানুষকে আসলে এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আরও কৃষিকাজে উদ্বুদ্ধ করা। এবার যেটি একটি ব্যতিক্রমী, যেটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু এই যে গাছের চারাটি বিতরণ করা হচ্ছে, যাতে তারা এই বয়স থেকেই কিন্তু যে আমাদের গাছ লাগানোর যে উপকারিতা এই বিষয়ে তারা জানতে পারে, এবং একটি গাছ যখন সে লাগাবে তখন কিন্তু তার মধ্যে সেই অনুভূতিটা হবে যে ওই গাছটাকে আমাকে বাঁচাতে হবে, এটা আমার গাছ। তো তারা এই যে কয়েকটি করে গাছ পাচ্ছে, তারা যেন এইগুলো ভালোভাবে তাদের বসত বাড়িতে লাগায় এবং যত্ন করে। এই জন্য আমি আশা করছি যে তারা এই আরও গাছ লাগানোতে উদ্বুদ্ধ হবে। আমাদের যে বিভিন্ন নারিকেলের চারা বা তালের চারা দেওয়া হয়েছে, এগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান পেয়েছে।
তো আমরা দেখেছি কিন্তু এবার মাগুরে আমরা আমাদের যে শিক্ষা গ্রুপটা আছে, আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত আপডেট পাচ্ছি, সবাই কিছু না হোক নারিকেলের চারা লাগাচ্ছে। অলরেডি তারা নারিকেলের চারাটা হাতে পেয়ে গিয়েছে, নারিকেলের চারা লাগাচ্ছে। তো আমাদের এই অনুষ্ঠানের পরবর্তীতে আমাদের আপনারা অনেকেই হয়তো জেনেছেন বা জানবেন যে আমাদের শ্রীকোল ইউনিয়নে সরকারি একটি খাস জমি উদ্ধার করার পরে এখানে আমরা গত বছর থেকে গাছের চারা লাগানো শুরু করেছি। তো গত বছর আমাদের সময়টা একটু পরে হওয়ার কারণে অনেক গাছের চারা আসলে আমরা রক্ষা করতে পারিনি। তো এবারও আমরা বেশ কিছু গাছ লাগিয়েছি এবং আজকেও লাগানো হবে। আমাদের দাঁড়িয়াপুর ইউনিয়নে স্যার আজকে যেটি উদ্বোধন করবেন যে আমরা এই রোপা এবং সারের 5 কেজি বীজ এবং 10 কেজি এমওপি এবং 10 কেজি ডিএপি সার বিতরণ করব। এছাড়াও আমরা শীতকালীন যে গ্রীষ্মকালীন যে পেঁয়াজ রয়েছে এটা আমরা 1300 জনকে আমরা বিতরণ করব। এছাড়া শীতকালীন পেঁয়াজের যে কন্দটা আপনারা হয় এটা আমরা 35 জনের মাঝে বিতরণ করব। এছাড়াও শাকসবজির যে প্রণোদনা এসেছে আমাদের যে শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি চাহিদা পূরণের জন্য, সেক্ষেত্রে আমরা 300 জনকে আমরা এই শাকসবজি প্রণোদনাটা আজকে আমরা এখান থেকে উদ্বোধন করবো। এছাড়া আমাদের কিছু প্রতিষ্ঠানে আমরা তাদের চারা আমরা দিচ্ছি, তাদের চারা এবং সঙ্গে বেড়াও রয়েছে, আমরা সেটাও আমরা আজকে উদ্বোধন করবো। এছাড়াও আমরা 150 জন কৃষকের ভিতরে আমরা আমের চারা কৃষক পর্যায়ে এটা আমি বিতরণ করবো। এছাড়াও আমাদের এবার সম্পূর্ণ একটি ব্যতিক্রম ধর্মীয় একটি প্রণোদনা কর্মসূচি এসেছে আমাদের, যেটা আমাদের নিম, বেল, জাম এবং কাঁঠাল এই চারাগুলো আমরা হচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি যে শিক্ষার্থীদের রয়েছে আমরা তাদের হাতে এই প্রণোদনা কর্মসূচি চারাগুলো তুলে দেবো, যাতে তারা ছোটবেলা থেকেই একটা গাছকে যত্ন নিয়ে যে বড় করতে হয় এবং গাছের প্রতি যে ভালোবাসা এইটা যেন তারা বুঝতে পারে এবং এর মাধ্যমে আমাদের দেশের এই যে ফল চাষের যেই বিষয়টা এই বিষয়টাও আমরা ভালো দিকে যাবে আমরা আশা করি। ও সভাপতি মহোদয়কে উপজেলা কৃষি জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার ও সম্মানিত জেলা প্রশাসক মাগুরা অনুষ্ঠানে বিশেষ অতিথিখানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুর মাগুরা। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং আমরা সবসময় আমরা চেষ্টা করি যে এই যাতে উৎপাদন বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কিন্তু সরকার প্রত্যেক বছরই প্রণোদনা কর্মসূচি গ্রহণ করে থাকে। এই প্রণোদনা কর্মসূচির আওতার ও সভাপতি মহোদয়কে উপজেলা জনাব মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার ও সম্মানিত জেলা প্রশাসক মাগুরা অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাগত বক্তব্য প্রদান করবেন জনাব গ্রীষ্মকালে পেঁয়াজের বীজ নেওয়ার জন্য প্রস্তুত থাকবে জনাব আমাদের তালের চারা নেওয়ার জন্য সরকার ভাই একটু কলধান তো একটা কমাই দিচ্ছে না তো 5টা যদি একটু সরে যান তাহলে 5 দিচ্ছি, কারণ তাদের পেঁয়াজের বীজটা সংরক্ষণের জন্য।